জয় মা রক্ষাকালী মা। মা খুব জাগ্রত, মাকে দেখে যেন গায়ে কাঁটা দিয়ে আসছে। এই ভিডিওটা 1 বছর আগের ভিডিওটা আজকে আমি পোস্ট করছি। নমস্কার, আমি পিঙ্কি। মায়ের শোভাযাত্রা করে মাকে আনতে গেছে পাড়ার সকল মেয়ে বউরা মিলে। ছেলেরা তো মাথায় করে আনছে, এখান থেকে অনেক দূর। তাও আমার হিসাব নেই, কিলোমিটার হিসাবে কত দূর লাগে কতটা আইডিয়া নেই, তবু অনেকটা দূর যাকে বলে। ব্যান্ড করে আর পাড়ার সকলে মিলে মাকে আনতে গেছে, নিয়ে আসতে গেছে। দেখুন মাকে নাচাচ্ছে, গায়ে কাঁটা দিয়ে আসছে আর চোখ দিয়ে জল বেরিয়ে আসছে আমার। আমি তো ভিডিওটা করছি কারণ এই ভিডিওটা আমি পরে দেখব বলে। সবাই মা আসার আনন্দে সব নেচে উঠেছে, মেতে উঠেছে আনন্দে। সবাই মাকে দেখে আনন্দ, দেখুন সবার কত আনন্দ, দেখে মনটা ভরে যাচ্ছে এবং প্রাণটাও জুড়িয়ে যাচ্ছে। এত সুন্দর আয়োজন করে এই হাওড়া জেলা এখানে কালী পুজো হয়, আমরা এখানে ভাড়া এসেই বুঝতে পারছি। আমাদের ওখানে কখনো আমি দেখিনি এরকম কালী পুজো, এত সুন্দর আয়োজন আর এত সুন্দর ধুমধাম। ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন। একটা মেয়ের বিয়ে হলে যেমন আনন্দ হয় না, ঠিক সেই রকম। যাই হোক, আজকে কালী পুজো বলে পাড়ায় কালী পুজো, সেই জন্য ঘরে একটু আয়োজনটা করছি সুন্দর করে। আলুর দম আর হচ্ছে কচুরি হবে, পরোটা হয়েছে। যেহেতু ভিডিওটা অনেক দিনের, ভুলেই গেছি, ভিডিওটা দেখে দেখে একটু ভয়েসটা দিচ্ছি, এটাই হচ্ছে বাস্তব সত্যি কথা। যাই হোক, মায়ের পুজো তো শুরু হয়ে গেছে পাড়ায়, সবাই পুজো দিতে ব্যস্ত, আর আমরাও যাব পুজো দিতে। এখন রাত্রি, বর এসে গেছে, ওকে খেতে দিচ্ছি, খেয়ে দিয়ে তারপরে আমরা পুজোটা দিয়ে আসবো। আজকে তো আমি উপোস করে নেই, কিন্তু নিরামিষ খেয়েছি, শুকনো খেয়ে আছি, তো মায়ের পুজোটা দিতে যাব। আর আমার বর মশাই ও একটু পরোটার প্রশংসা করছিল, তাই মুখে গায়ে হাতে পরোটাটাকে বুলাচ্ছিল। একটু ভালো মন্দ খাবার হলে আরও পরোটার একটু বেশি খেতে ভালোবাসে, মানে রাত্রে বেশি পরোটা হলে মানে খারাপ জিনিসটাই বেশি ভালো পছন্দ যাকে বলে। এটাই তো হওয়া দরকার, বাস্তব, তাই না? যে জিনিসটাই দেখবে না আপনার বেশি মাছি বসেছে, সেই জিনিসটাতেই মানুষের বেশি লোভ। যাই হোক, পরোটা আলুর দম আর ওনার বেশি ভালো লেগেছে, তাই একটু প্রশংসা করছিল। আর খাবার দুজনে মিলে খেয়ে নিলাম। পরোটাটা পুর দিয়ে হয়েছিল, কলাইশুটির পুর ছিল ফ্রিজে, সেই দিয়েই হয়েছিল। আর আমি এবার ফ্রেশ জামা কাপড় পরে নিলাম। এই শাড়িটা নতুনই ছিল, আমি সেই নতুনই কিনেছি, তার জন্য এই শাড়িটা পরেই যাব। সবাই অনেক সুন্দর করে সেজেছে, আর প্রচণ্ড গরম পড়েছে না, সেই জন্য একটা হালকা পাতলা শাড়ি পরে নিলাম। প্রচণ্ড গরম যাকে বলে, এই গরমে সুন্দর করে সেই সিল্কের শাড়ি পরার মতো এনার্জি আর মনে আমার নেই। দেখুন সামনে একটা বড় পাখাটা আছে, পাখাটাও ছবির মধ্যে হাজির, কারণ ওনাকে ছাড়া আমরা তো বাঁচতেই পারছি না। তারপরে উনি হাজব্যান্ড গাড়িটা তুলে দিলেন ভিতরে, কারণ এখন অনেকটাই রাত হয়ে গেছে, রাস্তাঘাটে লোক আছে অনেকে, কোনো অসুবিধা নেই। যাই হোক, গাড়িটা তুলে দেওয়াই ভালো। তারপরে আমরা এখন সারা রাত জেগে থাকবো। মায়ের পুজো হবে, এখানে মাঠে বাজি ফাটানো হবে। এখানে কালী পুজো যেখানেই হয় না, সেখানেই আমরা রাতে চলে যাই দেখতে, কারণ এত সুন্দর করে আয়োজন করে, এত সুন্দর ধুমধাম, এত ফুল মালা দেখে যেন মন ভরে যায়। তারপরে আমরা পুজো দিয়ে চলে এসেছি। ওখানে ভিডিও করতে দিচ্ছি না, অল্প একটু শ্যুট করেছিলাম, প্রথমেই দেখিয়েছি। তারপরে মাঠে দেখুন, মাঠে বাজি ফাটানো হবে, আর মাঠে কত লোক। রাতের সিনটা যে এত সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর। দেখুন, একটা খেয়াল করে থাকবেন, সবার হাতে ফোনের লাইটটা বোঝা যাচ্ছে, সবার হাতে ফোনের লাইটটা বোঝা যাচ্ছে, কিন্তু কাউকে মানুষকে দেখা যাচ্ছে না। আর কিছু লাইটে যে মানুষগুলোকে একটু বোঝা যাচ্ছে। আর প্রথমে ফানুস উড়ানো হচ্ছে, অনেক টাকার বাজি, মানে এখানে কালী পুজোতে অনেক টাকা খরচ করে মানুষজন, অনেক টাকা। এখানে সত্যি এক সময় মনে হয় এখানকার মানুষ, এখানকার কেন সব জায়গাকারই দেখবেন পুজোতে অনেক জায়গায় একটা পুজো অনুযায়ী ধুমধাম হয় সুন্দর করে, কিন্তু সেখানে দেখি যে সবাই সুন্দর খরচ করছে অনেক টাকা, কিন্তু একটা রাস্তার ধারে ভিখিরি বসে থাকলে তাকে 50 টাকা একটা নোট দিতে গেলে নোটটার দিকে তাকাবে যে 50 টাকা দেবো, এরকম একটা ভাবে, দেয় না। কিন্তু সেই মানুষটা দেখবেন পুজোতে প্যান্ডেলে 1000 টাকা, 2000, 5000, 10,000 চাঁদা দিয়ে দিচ্ছেন, মানে সেই জন্য কোনো গায়ে লাগে না। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।